পুলিশ বাড়ি দিছে, আমি হাসপাতালে গেছি, বলছে 12 থেকে 14টা সেলাই লাগবে। এই দুনিয়া আমরা কি চিন্তাই করবো না, চুরি করবো না, ডাকাতি করবো, তাহলে আমরা আবার আগের মতো সন্ত্রাসী হয়ে যাবো। অটো চালানো কি পাপ না ভুল? খাও আর না খাও, ঘর বাসার ভিতর ঢুকলে কিস্তি দিতে হবে। আমাদেরকে হারিকেন দিয়ে ঘুরতেছে। ইন্ডিয়ার মালগুলো আমরা আনি নাই, এই বাইরের মালগুলো আমাদের সরকার আনছে। বাইরে এন থেকে ট্যাক্স নিছে, আমাদের এন থেকে ট্যাক্স নিয়ে আমাদের ব্যবহার করে লেগে দিছে। হঠাৎ করে বন্ধ করলো কেন? আজকে আল্লাহ ছাড়া আর কেউ চালানোর মতন নাই। আনায় বউ বাচ্চায় উপাস থাকবে সারাদিন। বাড়ি দেওয়া হয়েছে, এখান থেকে কাইটে গেছে এতখানি। পুলিশ বাড়ি দিছে, দেখা গেছে এখানে পুলিশ বাইরে আছে এত ভালো, তা আমরা পাইছি তো বরবাদ ভাই। এই চক্কর থেকে আর কি পুলিশে যখন আমাদের ইয়া করছে, পিছনে চাপাইছে, তখন আর কি ওই ধাক্কা ধাক্কিতে তারা আর কি লাঠিচার্জ করছে। আমি হাসপাতালে গেছি। যমুনা এয়ার কন্ডিশনার, সিম্পলিফাই কুলিং। বলছে 12 থেকে 14টা সেলাই লাগবে। তারপরে আপাতত আমি ব্যান্ডেজ করে এখানে আসছি। তো চাইছি আমার এটা চিকিৎসার ভাড়াটা যেন সরকার নেয়। আমি এটা একটা সমাধান চাই। দেখা গেছে সরকার পক্ষ থেকে আমার চিকিৎসাটা নেওয়া হোক। আমরা চাই আমাদের সংসারে যেভাবে খরচ, ওই অনুযায়ী আমাদের যদি কোনো চাকরির ব্যবস্থা করে দিতে পারে তাহলে আমরা চাকরি করবো। আর যদি না পারে তাহলে তো আমাদের অটো চালাইতে হবে। আমার প্রতি মাসে 20 থেকে 25,000 টাকা খরচ হয়। চাকরি করে মনে করেন যে গার্মেন্টস করলাম 12,000 15,000, এতে আমার সংসার চলতেছে না। অটো দিয়ে আমার সংসার ভালোই জিতেছে। এটা এখন আল্লাহ মালিক জানে আমি কিভাবে চলবে, এটা আমার এখন কিছু করার না। আল্লাহ মালিক যেভাবে চালাইবেন ওইভাবে চলতে হবে। আমাদের দাবিটা এটাই যে আমরা গাড়ি চালায় ভাত খেতে চাই। আমরা যদি গাড়ি হারাই তাহলে আমরা কি করে খাবো? এই দুনিয়া আমরা কি চিন্তাই করবো না, চুরি করবো না, ডাকাতি করবো, তাহলে আমরা আবার আগের মতো সন্ত্রাসী হয়ে যাবো। আমরা তো স্টুডেন্ট নয়া, আমরা রিক্সা চালায় খাচ্ছি, অটো চালায় খাচ্ছি, সেটাও ওদের সহ্য হচ্ছে না। তাদের সহ্য হচ্ছে না যখন ওদেরকে আমার কাছে এনে দেন। আর আমরা যে জায়গায় আছি ওর পথে আমরা চাই। আর ও কীভাবে অটো চালায় সেটা ও একটু চালাক, মজা দেখ। ও তো বলে যে কারেন্ট খায়, এটা খায়, ওটা খায়, তা ও কত ওয়াটে কারেন্ট খায় ও একটু আশা দেখুক। ঠিক আছে, আমরা কি অসৎ কাম করি না সৎ কাম করি? অটো চালানো কি পাপ না ভুল? এটা আমরা বিচার চাই। কিচ্ছু নাই, কিচ্ছু নাই, হুদা হুদা হুদা। মা বোন না আমার মুখের দিকে তাকা রয়েছে, কিচ্ছু নাই। কে পাতিল খালি তো কেমনে খাওয়াবো, চিন্তাই করবো। আল্লাহ থামা দেবো। আমি তো পায়ে চালাইছি, পায়ের রিক্সা চালাই তো আজকে অটো রিক্সা আইসি, তাই না? অটো রিক্সা গেলাম ধরলেই হয় না, পাও চালাইতে তারপরে আসা লাগে। সুবিধাটা হইলো যে মনে করেন একটু খুব অসুস্থ লোক, প্রতিবন্ধী, শারীরিক সমস্যা, প্রতিবন্ধী আছে, মা বোন, বুড়ো লোক, এই জন্য মনে করেন অটো রিক্সা অটো রিক্সা নিয়ে নিক, আমাদের কিস্তির টাকা দিয়া অটো রিক্সা নিয়ে নিক, তুলে নিক। ঠিক আছে, আমরা আবার পা রিক্সা চলবো, দিন আবার সে স্বাভাবিকভাবে চলবে। সমস্যা কি? বিভিন্ন বড় বড় এসিতে বসে যে কথাগুলো বলে ভাই, যদি রাস্তায় এসে দেখতো ভাই তাহলে কি বলবো? অটো রিক্সা আমরা দেহ একবারে গেছে গা। এখন তো আমরা আর অটো পাও রিক্সা চালাই ভাত খাইতাম না। এখন অটো রিক্সা চালাইলে আর কি একটু জানে আরাম পায়। দেখেন আমরা জানে পাও রিক্সা পেট্রোল মারতাম পারি না। পাও রিক্সার কারণে আজকে দেশ বাড়ির জায়গা মিরাজ নাই, কিছু না। আজকে এই রিক্সা চালাইতেছি। আজকে আল্লাহ ছাড়া আর কেউ চালানোর মতন নাই। আনায় বউ বাচ্চায় উপাস থাকবে সারাদিন। এখন রিজেক্ট কোনো কারণে নাই। আমাদের কিস্তি আছে, আজ পর্যন্ত আমরা কিস্তি আজ দিতে পারি না। আমরা বাসাতে রাত্রে বাসাত গেছি না, আমাদের কুস্তাতে সবাই কিস্তি দিতে হবে। খাও আর না খাও, ঘর বাসার ভিতর ঢুকলে কিস্তি দিতে হবে। আমাদেরকে হারিকেন দিয়ে ঘুরতেছে। আমাদের কথা হলো ইন্ডিয়ার মালগুলো আমরা আনি নাই, এই বাইরের মালগুলো আমাদের সরকার আনছে। বাইরে এন থেকে ট্যাক্স নিছে, আমাদের এন থেকে ট্যাক্স নিয়ে আমাদের ব্যবহার করে লেগে দিছে। হঠাৎ করে বন্ধ করলো কেন? আমাদের কথা হলো আমাদের পেটের মধ্যে লাথি মারলো। আমাদের একজন কাজ করে 4 জন কাউইয়া, আমাদের 4 জনের মধ্যে 10 জন শ্রমিকের মধ্যে 10 জনের মধ্যে 20 জন 50 জন কাউইয়া থাকে। আমাদের কথা হলো একজন কামাই থাকে। আমাদের কথা হলো যে আমাদের হঠাৎ করে এই লাথি মারলো কেন আমাদের পেটে? এইগুলো মাল আমরা আনি নাই, এই বাইরে থেকে মালগুলো আনিয়ে সরকার ভালো ভালো ট্যাক্স নিছে, আমরাও ট্যাক্স নেই। আমরা আজকে বাসায় ঢুকতে পারি না। ওই স্বর্ণ বন্ধক দিছি, জায়গা বেচছি, আনিয়ে জায়গা বেচছে, আনিয়ে ওই গাড়ি কিনছি। আজকে ডাম্পিংয়ে গেলে অমুক নেতারে দেয় 2,000, অমুক নেতারে দেয় 2,000। আবার সার্জেন্টের ট্রাফিকের অমুক দালাল সাথে চামচা করে দেয়, ওই দেওয়া দিয়ে 500-1,000। আমরা দেওয়া দিয়ে রুটে চলি, তারপরে দেও আমাদের ওই পেটের মধ্যে লাথি মারছে। আমরা সুস্থভাবে আমাদের বিদ্যুৎ আমরা আরও টাকা দিব। আমাদের বিদ্যুতের শর্ট পড়লে আমরা 1 টাকার বদল 5 টাকা দিব। তা আমাদের রুটে গাড়ি চলতে হবে, আমাদের দাবি মানতে হবে।